That's win, and that is a perfect looking shot. শ্রীলঙ্কার দেওয়া 245 রানে টার্গেটে দুর্দান্ত শুরু বাংলাদেশের। দুই বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই বেশ সাবলীল ব্যাটিং করেন। Getting a little carried away. দলীয় 29 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন। বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন আউট 16 বলে 13 রানে। ওসিতা ফার্নান্দোর উইকেট শিকার। Shortish. Get up. Whoa, what about নাজমুল হোসেন শান্ত ওপেনার তানজিদ হাসান তামিমকে সাথে নিয়ে দলের হাল ধরেন। পাওয়ার প্লের 10 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে তোলে 1 উইকেটে 61 রান। Short delivery. He's got onto it quickly. So another ball. তানজিদ হাসান তামিম 51 বলে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত পূর্ণ করেন। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম বেশ দ্রুত গতিতে রান তোলেন। তামিম শান্তর পার্টনারশিপ 71 রানের। Could be tight. That's দলীয় 100 রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন। নাজমুল হোসেন শান্ত রান আউট 26 বলে 23 রানে। এরপরে শুরু হয় টাইগারদের ব্যাটিং ছন্দপতন। and this time. Oh, what a 18 ওভারে অনিন্দু হাসারাঙ্গার জোড়া উইকেট শিকার। লিটন কুমার দাস আউট 4 বলে 0 রানে ও তানজিদ হাসান তামিম আউট 61 বলে 62 রানে। oh, throw him. লঙ্কান স্পিনারদের অগ্নিজরা বোলিংয়ে দিশেহারা টাইগার ব্যাটিং। স্কোরবোর্ডে 3 রান যোগ করতেই হারায় আরও 4 উইকেট। What a তাহিদ হৃদয় 4 বলে 1, মেহেদী হাসান মিরাজ 2 বলে 0, তানজিম হাসান সাকিব 6 বলে 1 রান ও তাসকিন আহমেদ 3 বলে 0 রানে আউট। 105 রানে 8 উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ। জাকির আলী অনিক এক প্রান্তে বুক চিরিয়ে লড়াই করেন। 125 রানে তানভীর ইসলাম ফিরে যান 19 বলে 5 রান করে। Oh yes, hit well. 32 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে 9 উইকেটে 150 রান। 18 ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার 140 রান, হাতে 1 উইকেট। catch it is the call, and once জাকির আলী অনিক 58 বলে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশের ইনিংস থামে 167 রানে। শ্রীলঙ্কার জয় 77 রানে। 3 ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা 1-0 এগিয়ে।